ঘটনা, নৃশংসভাবে খুনের ঘটনা, গ্রেফতারি, বেছে বেছে হিন্দুদের টার্গেট করা, একের পর এক এই ঘটনাতে থেমে নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আরো এক পদক্ষেপ দেখুন, বাংলাদেশের পাঠ্য বই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ইউনূসের। শান্তি ফেরাতে কোনো পদক্ষেপ নেই। প্রাথমিকের পাঠ্য বই থেকে বাদ মুজিবকে নিয়ে লেখা গদ্য এবং পদ্য, তৃতীয় শ্রেণীর পাঠ্য থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবের জীবনীও। এমনকি মুজিবের ছোট ছেলে রাসেলকে নিয়ে লেখা ইংরেজি গদ্য, সেটাও বাদ দেয়া হচ্ছে। সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের, এমনটাই সূত্রের খবর। তাহলে কি বাংলাদেশের পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করছে ইউনূস সরকার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? বাংলাদেশের নোট থেকে মুজিবুর রহমানের ছবি সরানো হতে পারে বলে এই জল্পনাও তৈরি হয়েছে। এটা তালিবানি সিদ্ধান্ত, এমনই মন্তব্য বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। শেখ মুজিবুর রহমান তারা তাদের জাতির পিতা বলে, এভাবে কারোর ছবি মুছে ফেলা যায়? এই মুজিবুর রহমান বাংলাদেশের জন্য লড়াই করেছেন, পাকিস্তানে জেল খেটেছেন, বাংলা ভাষার জন্য সংগ্রাম করেছেন, একটা রাষ্ট্রের জন্ম দিয়েছেন। তিনি তো তাদের রাষ্ট্রপিতা। আসলে ওখানে এখন তালিবানি কায়দায় সবকিছু চলেছে। বার্মিংহামে যেভাবে বুদ্ধ মূর্তি ভেঙে দিয়েছিল তালিবানিরা ক্ষমতায় আসবার পর আফগানিস্তানে, ঠিক একইভাবে আজকে বাংলাদেশে সেটা শুরু হয়েছে। এই মুজিবুরের ছবি মুছে দেওয়া এটা একটা প্রথম পদক্ষেপ। এবার আস্তে আস্তে আফগানিস্তানে যা হয়েছিল সেটা বাংলাদেশে হবে। সতর্ক হতে হবে পশ্চিমবঙ্গবাসীকে, সতর্ক হতে হবে সারা ভারতের মানুষকে। বাংলাদেশ আর মুজিবুর রহমান এই নাম দুটো এক কথায় সমর্থক, তাই টাকা থেকে মুজিবুর রহমানের ছবি মুছে দিলেও ইতিহাস থেকে তাকে মুছে ফেলা যাবে না, এমনই প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ আর মুজিবুর রহমান এই নাম দুটো সমর্থক। মুজিবুর রহমানের টাকা থেকে নাম মুছে দিয়েও ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশ যতদিন থাকবে মুজিবুর রহমানও থাকবে। মুক্তিযোদ্ধাদের নিয়ে লড়াই করা কি না করেছেন তিনি। আজকে বাংলাদেশ স্বাধীনে যে অবস্থায় আজকে মানুষের কাছে পৃথিবীর বুক আবির্ভূত হয়েছে, মুজিবুর রহমানের কৃতিত্ব, অবদান তার কোনো তুলনা নেই। তিনি চিরকালই নমস্কার হয়ে থাকেন। লাইভ স্ট্রিমিং করায় বিপ্র দাসকে গ্রেফতারির মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এটা কি প্রমাণ করে দিচ্ছে না যে এই হামলার ঘটনা, এই খুনের ঘটনা এটা ঘটছে বাংলাদেশে? বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা, হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে। সুনামগঞ্জে একের পর এক বাড়ি, দোকান কিভাবে ভাঙচুর করা হয়েছে দেখুন। ভাঙা হয়েছে অন্তত দুটি মন্দির, মন্দিরে ভাঙচুর করে লুটপাট চালায় দুষ্কৃতীরা। দোয়ারা বাজার থানা এলাকায় মঙ্গলার গাঁও গ্রামে আক্রান্ত হন হিন্দুরা। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর, দোকান ভাঙচুর করা হয়েছে। পঞ্চগড় জেলার বোদা উপজেলাতেও একাধিক মন্দির কিভাবে ভাঙচুর করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ। যে কথা আপনারা আগে শুনেছিলেন, বেলঘড়িয়ার যুবক বলেছিল যে তার উপর হামলার ঘটনা হয়েছিল, পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, অর্থাৎ নিষ্ক্রিয় পুলিশ।